ওয়েলকাম এভরিওয়ান। আজকে এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারে সরলরেখা অধ্যায়ের 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকটা হচ্ছে বিভিন্ন শর্তাধীনে সরলরেখার সমীকরণ। সো এই টপিকগুলো পড়ার আগে আমাদের আরও কিছু টপিক, আমরা ইনিশিয়াল টপিক কিছু পড়ব। সেগুলো কি কি প্রথমে আমরা দেখি। টাইপ 1। ওকে, সো এটা হচ্ছে সরল রেখার ঢাল। তো ঢালের ইংলিশটাকে যদি বলি, ওটাকে আমরা বলে থাকি হচ্ছে স্লোপ। জেনারেলি আমাদের যদি একটা রেখা আমরা আঁকি, তাহলে এই রেখার যে ওয়াই এবং এক্সের মান, এখান থেকে আমরা ঢালটা বের করি ওয়াই বাই এক্স, যদিও এটাকে বলা হয় রাইজ বাই রান। যদিও রাইজ বাই রান জিনিসটা বলার চেয়েও এটা বলা সঠিক, সেটা হচ্ছে ওয়াই বাই এক্স। এখন এই এমকে আবার প্রকাশ করা হয় ট্যান থিটা। জেনারেলি আমরা যদি দেখি এই এ বি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এখান থেকে যদি আমরা ট্যান থিটা নিই, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখান থেকেও আমরা লিখতে পারি যে ওয়াই বাই এক্স। তাহলে আমরা যে সরল রেখার ঢালটা পেলাম, এটা হচ্ছে একটি বিন্দুগামী রেখার ঢাল। ঢাল m is equal to tan theta is equal to y by x। এখন আমরা যদি এটা চিন্তা করি যে দুটি বিন্দুগামী রেখার ঢাল, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আমি যদি দুইটা বিন্দুগামী, এটা হচ্ছে x1, y1 এবং আরেকটা বিন্দু b, এ হচ্ছে x2, y2, তাহলে এ বি রেখার ঢাল m is equal to tan theta is equal to আমরা লিখতে পারি y2 minus y1 by x2 minus x1 অথবা y1 minus y2 by x1 minus x2। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে একই ক্রম হতে হবে। কার কার একই ক্রম? x এবং y এর একই ক্রম হতে হবে। এটা গেল আমাদের দুটি বিন্দুগামী রেখার ঢাল। এবার আমি যদি একটা সিম্পল একটা এক্সাম্পল করাই, আমাকে বলা হলো যে মূল বিন্দুগামী কোনো সরল রেখার উপর tan, 5 একটি বিন্দু, ওই রেখার ঢাল কত? সো আমরা যদি চিন্তা করি, অর্থাৎ এমন একটা রেখা যে রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং ওই রেখাটার উপর আরেকটা বিন্দু হচ্ছে এ tan, 5 আর এটা ধরলাম ও, তাহলে আমাদের ঢাল হবে হচ্ছে y1 মাইনাস y2। তাহলে আমি বলতে পারি 0 মাইনাস 5, 0 মাইনাস 10, তার মানে 5/10 আলটিমেটলি গিয়ে হাফ। এরপর পরবর্তী টাইপ হচ্ছে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ, সো অক্ষের বলেছে, সো আমরা কি বলতে পারি অক্ষ কোনগুলো? সো এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্রথমে আসি এক্স অক্ষের সমান্তরাল
রেখার ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে y ইজ ইকুয়াল টু বি। এটা কিভাবে? ব্যাপারটা হচ্ছে আমি যদি y ইজ ইকুয়াল টু বি কোনো একটা রেখা, যে রেখাটার শুধু y ইজ ইকুয়াল টু বি অর্থাৎ শুধু এই বি দূরত্বটা রয়েছে x অক্ষ থেকে, তাহলে ওইটাই হবে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। একইভাবে দুই y অক্ষের সমান্তরাল রেখা, এটার ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু এ। ব্যাপারটা কীরকম? অর্থাৎ x ইজ ইকুয়াল টু এ বলা মানে এই যে এখানে একটা x ইজ ইকুয়াল টু এ, তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সাপোজ আমি বললাম x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, কার সমান্তরাল রেখার সমীকরণ? অবশ্যই y অক্ষের। x ইকুয়াল টু মাইনাস হাফ বলা মানে এদিকে, তাহলে এই যে এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এরপরে আসি আমাদের অন্যান্য টাইপ পড়ানোর আগে একটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে কি সরল রেখার সমীকরণের সাধারণ আকার। পৃথিবীর প্রত্যেকটা কিছুর একটা সাধারণ আকার থাকে, এরপরে হচ্ছে এটাকে আমরা বিভিন্নভাবে রূপান্তর করতে পারবো। তো সাধারণ আকারটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখানের মধ্যে এ আর বি দোনোজনই হচ্ছে সহগ, মানে কনস্ট্যান্ট, আর এই যে সি রয়েছে এই সিটাকে বলা হয় ধ্রুবক। ব্যাপারটা বুঝতে পেরেছি? এবার আমরা সরল রেখার সমীকরণের কিছু বৈশিষ্ট্য পড়ব। এই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে সরল রেখার ইকুয়েশন সর্বদা এক ঘাতি হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক্স ইন্টু ওয়াই পদ বর্জিত হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, ফর এক্সাম্পল 2x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটি একটি সরল রেখা, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এটা সরল রেখা হবে না, কারণ এটা এখন দ্বিঘাতী একটা সমীকরণ। একইভাবে এক্স প্লাস 3y প্লাস 4xy ইজ ইকুয়াল টু 0 এটাও সরল রেখার সমীকরণ হবে না। তাহলে সরল রেখার সমীকরণ কি হবে? এক্স এর সহগ থাকতে পারে, ওয়াই সহগ থাকতে পারে, সেগুলো ম্যান্ডেটরি না। মেইন কথা হচ্ছে সর্বদা একঘাতী হবে এবং এক্স ওয়াই পদ বর্জিত হবে। ওকে, আচ্ছা, এটা কেন বললাম? আমাদের এখন সামনে যে টেন্ডেন্সি থাকবে, যে কোনো ইকুয়েশন আমাদের আনসার আসলেও আমরা চেষ্টা করব হচ্ছে এই ইকুয়েশনের ফর্মটাতে রূপান্তর করা। ওকে, আচ্ছা, এরপরে আসি টাইপ। প্রথম টাইপটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে, ধরে নিলাম কোনো একটা রেখা, যেই রেখাটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম এ বি। তাহলে এ বি রেখাটা যদি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটার ঢাল এম ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণটা, কার? ওই এ বি এর ইকুয়েশনটা, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা আমরা 9 10 পড়ছি। এরপরে আসি, এটা কয় নাম্বার টাইপ ছিল? টাইপ, এটাকে আমরা টাইপ এ দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, ওকে, এরপর আসি বি নাম্বার। বি নাম্বার হচ্ছে একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে,
সো একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বললাম মানে ধরলাম কোনো একটা রেখা এ বি যে x1, y1 বিন্দুগামী। তাহলে এই ক্ষেত্রে এই এ বি এর ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ওকে, আচ্ছা, এরপরে আসি সি, দুটি বিন্দুগামী রেখার ইকুয়েশন। ধরে নিলাম কোনো একটা রেখা আমাদের দুইটা বিন্দু দিয়ে চলে যাচ্ছে, x1, y1, x2, y2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই এ বি এর ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে আমাদের এখানে m ইজ ইকুয়াল টু y মাইনাস y1 x মাইনাস x1 y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটা আমাদের এইভাবেও মনে রাখতে পারে অনেকে, আবার অনেকে এইভাবে মনে রাখে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। কিন্তু আমি প্রেফার করি হচ্ছে এই উপরেরটাকে, ওইটা একটু মাথায় রাখাটা একটু সোজা হয়। আচ্ছা, এটা আসলে সেম জিনিস, আমি জাস্ট কী করলাম, এই দুইজনকে ইন্টারচেঞ্জ করলে এটা আসবে আর কি। সো এটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের ভালো লাগে সুবিধা লাগে সেটা আপনারা ওইভাবে মেমোরিতে রাখতে পারেন। আচ্ছা, ডি নাম্বার, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা আছে এমন সরল রেখার ইকুয়েশন। স্যার জিনিসটা একটু বুঝিয়ে বলেন। ওকে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বলা মানে কি? ধরে নিলাম কোনো একটা রেখা এমনভাবে পাস করলো, এটা হচ্ছে এ বি রেখাটা, ও আচ্ছা একটু ভুল হয়েছে আমাদের এখানে, আমরা পুনরায় এটা একটু কারেক্ট করব। সো ডি নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ জানা আছে এমন সরল রেখার ইকুয়েশন। আচ্ছা, এটা ব্যাপারটা কেমন? ধরে নিলাম আমি এমন একটা রেখা আঁকছি, যে রেখাটা, এটা হচ্ছে এ বি রেখা, এই বি রেখাটা ওয়াই অক্ষে বরাবর একটা খণ্ডিতাংশ নিয়েছে সি। তাহলে এই এ বি এর ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? এটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে এমটা কি? এমটা হচ্ছে আমাদের এখানে ঢাল, সিটা কি? সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। ওকে, সো আমরা চারটার মতো ইকুয়েশন পড়লাম, আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল যেগুলো দিব সেটা হচ্ছে, বা এ ধরনের কিছু টাইপ রিলেটেড ম্যাথ দিব, সেটা হচ্ছে সমীকরণ হতে ঢাল ও ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আমি অ্যাজ একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমি দিলাম 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এর
ঢাল কত, ছেদাংশ কত, কার ছেদাংশ মানে ওয়াই অক্ষের, ওকে, ওয়াই অক্ষের ছেদাংশ কত। এখন আমরা জেনারেলি জানি এটার ফর্মটা হচ্ছে কিসে আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন একটু আগে আপনি বললেন স্যার সি মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। স্যার আমাদের এখানে তাহলে তো এই 4টা সিকে রিপ্রেজেন্ট করতেছে। এই জায়গায় অধিকাংশ ছাত্রছাত্রীরা ভুল করে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে দুইটা সি দুইজনকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমি কেমনে বুঝবো? বুঝাবুঝির কিছু নাই, একদম সহজ। -3y + 4 = 0। আপনাকে এই এম আর ওয়াই অক্ষের ছেদাংশের সিটা বের করার জন্য আপনি কি করবেন, এই ইকুয়েশনটাকে y = mx + c তে রূপান্তর করবেন, দ্যাটস ইট। তাহলে কিভাবে করা যায়? তাহলে দেখি আমরা এখান থেকে প্রথমে -3y - 2x - 4, এরপরে আমরা -3y দিয়ে ভাগ করে দিলে 2/3x + 4/3, ঠিক আছে? এখন জাস্ট আমরা এই কাজটাই করব, সেটা হচ্ছে এই যে এখানে, তাহলে আমরা যদি এখন এটাকে চিন্তা করি তাহলে এক্সের সহগটা হচ্ছে এখানে এম আর এটা হচ্ছে আমাদের এখানে সি। কোন সি? ছেদাংশ। তাহলে আমরা বলতে পারি এম হচ্ছে 2/3 এবং আমাদের ছেদাংশ সি হচ্ছে 4/3। অর্থাৎ রূপান্তর করার আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এইটাই হচ্ছে আমাদের এখানে সি। বুঝলে, mx + c তে আপনাকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। ব্যাপারটা বোঝানো গেছে? আচ্ছা, সেমভাবে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আরও বেশি ইজি হয়। ধরলাম আমি এরকম দিলাম 2/3x + 4/2 দিয়ে তো লাভ নাই, সো আমি দিলাম 4/3y = 5। বললাম এখান থেকে ওই যে এম কত এবং ওয়াই অক্ষের ছেদাংশটা কত। আমি আর ওয়াই অক্ষ ওয়ার্ডটা বারবার লিখছি না, তাও লিখে দিলাম ওয়াই অক্ষের ছেদাংশটা কত। তাহলে আমার কাজ থাকবে হচ্ছে এই 2/3x + 4/3y = 5, এটাকে আগে আমাদের নর্মাল ইকুয়েশনে রূপান্তর করা। কেমনে করব নর্মাল ইকুয়েশনে রূপান্তর? আমরা যদি পুরো ইকুয়েশনটাকে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 2x + 4y = 15 হবে। 15কে এই পাশে পাঠিয়ে দিলে 2x + 4y - 15 = 0। তাহলে এটা আমি কিসে রূপান্তর করতে পারলাম? ax + by + c = 0-তে কনভার্ট করছে, সমস্যা নেই। এবার আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে y = mx + c তে কনভার্ট করা। তাহলে 4y = -2x + 15, সুতরাং y = -half of x + 15/4। তাহলে সুতরাং এটাকে যদি আমরা এখন y = mx + c এর সাথে কনভার্ট করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের এখানে m, এটা হচ্ছে আমাদের এখানে ছেদাংশ c। বুঝা গেছে? ওকে, এরপরে সিম্পল উদাহরণ হিসেবে আমি আমরা বলতে পারি যে -2,1 ও -21 বিন্দু গামী ও -half ঢাল বিশিষ্ট সরলরেখার ইকুয়েশন কত? সরলরেখার ইকুয়েশন কত? সো আমরা যদি একটু খেয়াল করি ব্যাপারটা কেমনে হয়, এমন একটা সরলরেখা যেটা -2,1 বিন্দুগামী ও যার ঢাল m এর মান হচ্ছে -half। তাহলে আমরা জানি একটি বিন্দুগামী রেখার ঢাল y - y1 = m × x - x1। তাহলে y - 1 = -half x - x1, তার মানে x + 2 হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা এইভাবে রেখে দিলে আনসার হবে না। আপনাকে কিসে রূপান্তর করতে হবে?
ওই ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 ফরম্যাটে নিতে হবে। তাহলে কেমনে নিব? কিছু করতে হচ্ছে না, একটা কাজ করি আমরা, মাইনাস হাফ অর্থাৎ 2টাকে ওই পাশে গুণ করে দিই, তাহলে 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এরপরে হচ্ছে 2y মাইনাস 2 যদি ওই পাশে চলে যায়, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে মাইনাস টু চলে যাবে, তাহলে 2y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স। তাহলে সুতরাং এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আনসার। দেখেন তো কত বিদঘুটে একটা সমীকরণ ছিল, কত সুন্দর একটা সমীকরণ আসছে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের টেন্ডেন্সি রাখতে হবে হতো যে কোনো ইকুয়েশনকে এক্স প্লাস বিওয়াই প্লাস সিতে কনভার্ট করা যদি আমাকে সমীকরণ বের করতে বলে। আর যদি আমাকে বলে কোনো একটা ইকুয়েশন থেকে ঢাল বা ছেদাংশ বের করো, তখন আমরা কি করব? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সিতে কনভার্ট করবো। তাহলে এই গেল হচ্ছে আমাদের 4টা মেজর বেসিক ফাউন্ডেশন ইকুয়েশন সরলরেখার। ওকে, আচ্ছা, পরবর্তী ক্লাসে আমার এই চ্যাপ্টারের মানে ম্যাক্সিমাম ম্যাথগুলো যে ইকুয়েশনটার উপরে বেসিসে করা আছে সেইটা আমরা নেক্সট ক্লাসে করব।